প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আবারও তোমাদেরকে স্বাগতম। আজকে ইম্পোর্টেন্ট একটা বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। টাইটেল দেখে বুঝতেই পারছো। হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা HCF আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। এখানে HCF বা গসাগু এখানে ৩টা শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। আমরা শব্দগুলো যদি দেখি, হাইয়েস্ট কথাটা আমরা বুঝি যে অনেকগুলো জিনিসের মধ্যে সবচেয়ে যেটা বড়, বৃহত্তম, লার্জেস্ট, গ্রেটেস্ট, যেটাই বলি না কেন, সবচেয়ে বড়টাকে আমরা বলি। এরপরে কমন কথাটা বা সাধারণ কথাটা দ্বারা বোঝা হয় একের অধিক বিষয়ের মধ্যে যদি কোনো একটা বিষয় যদি মিলে থাকে ওটাকে আমরা কমন বলি বা সাধারণ বলি। আর গুণনীয়ক যে বিষয়টা, ইম্পর্টেন্ট একটা বিষয়, এটাকে জানার জন্য আমাদের পরবর্তী স্লাইডে যেতে হবে। দেখি, ফ্যাক্টর বা গুণনীয়ক কি জিনিস? A factor is a number that divides into another number exactly without leaving a remainder. That is, in this case, divisor is the factor or dividend. গুণনীয়ক হলো এমন একটি সংখ্যা যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। গুণনীয়কটা হচ্ছে এমন একটা সংখ্যা যা দ্বারা অন্য একটা সংখ্যাকে যদি আমরা ভাগ করি তাহলে কি থাকবে না? কোনো ভাগশেষ থাকবে না। অর্থাৎ যা দ্বারা ভাগ করি এটাকে আমরা বলি ভাজক, আর যাকে ভাগ করি সেটাকে বলি আমরা কি? ভাজ্য। অর্থাৎ এক্ষেত্রে ভাজককে ভাজ্যের গুণনীয়ক বলা হয়। এক্ষেত্রে ভাজককে কি বলবো? ভাজ্যের গুণনীয়ক। আবার বলি, যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করি সেটাকে আমরা ভাজক বলি, আর যাকে ভাগ করি সেটাকে ভাজ্য বলি বা ডিভিডেন্ড। ওকে, এখানে কিছু আমরা এক্সাম্পল দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব ফ্যাক্টরটা কি জিনিস। যেমন 6 কে আমরা 2 দ্বারা ডিভাইড করতে পারি, তাহলে কোনো রিমাইন্ডার বা ভাগশেষ থাকবে না। আবার 3 দ্বারা করলেও থাকবে না। আবার 6 কে 6 দ্বারা ডিভাইড অথবা 1 দ্বারা ডিভাইড করলে কোনো রিমাইন্ডার বা ভাগশেষ থাকবে না। আবার একই ভাবে এখানে যদি দেখি আমরা 12 কে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি অর 6 দ্বারা ডিভাইড করি, তো সেম কেস, কোনো রিমাইন্ডার বা ভাগশেষ থাকবে না। আবার 3 দ্বারা ডিভাইড করলেও থাকবে না, আবার 4 দ্বারা ডিভাইড করলেও থাকবে না। ঠিক আছে? আবার 12 কে 1 দ্বারা ডিভাইড করি অথবা 12 দ্বারা ডিভাইড করি, তাহলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝতে পারি? যে 6 কে আমরা 1 2 3 এন্ড 6 দ্বারা ডিভাইড করলে কোনো ভাগশেষ থাকবে না, রিমাইন্ডার থাকবে না। এইজন্য ফ্যাক্টরস অফ 6 আর 1 2 3 6। এই সংখ্যাগুলো, যতগুলো সংখ্যা দিয়ে আমরা 6 কে ভাগ করে নিঃশেষে বিভাজ্য করতে পারি, অর্থাৎ 6 এর কোনো কি থাকবে না, রিমাইন্ডার থাকবে না ভাগ করলে, এই সংখ্যাগুলোকে আমরা 6 এর কি বলতেছি? ফ্যাক্টরস। ওকে, এবার 12 এর ক্ষেত্রে একই। ফ্যাক্টরস অফ 12 এখানে কি কি পেয়েছি আমরা? 1 2 3 4 6 এন্ড 12। এর বাইরে যে সংখ্যা দিয়ে আমরা যদি ভাগ করতে চাই তাহলে অবশ্যই কি থাকবে? সেটার ভাগশেষ থাকবে। এইজন্য এই সংখ্যাগুলো দ্বারা 12 কে বা 12 কে ভাগ করলে ভাগশেষ থাকবে না, ওই সংখ্যাগুলি হচ্ছে কি 12 ফ্যাক্টর। আচ্ছা, এটা যদি আমরা বুঝতে পেরে থাকি, তাহলে পরের স্টেপে আমরা দেখব সাধারণ গুণনীয়ক। প্রথমে ফ্যাক্টর জানলাম, এবার ফ্যাক্টরের সাথে কমন কথাটা যোগ করে কমন ফ্যাক্টর বা সাধারণ গুণনীয়ক কি এটা জানব। কমন ফ্যাক্টরটা কি? A common factor is a number that can be divided into two different numbers without leaving a remainder. কিন্তু 2 হইতে পারে, more than 2 হতে পারে। মানে এটা হচ্ছে একটি সংখ্যা যা দ্বারা যদি 2 বা ততোধিক সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ না থাকে। একটা সংখ্যা দ্বারা 2 বা ততোধিক সংখ্যাকে আমরা ভাগ করে যদি কোনো ভাগশেষ না পাই, তাহলে যে সংখ্যা দ্বারা ভাগ করলাম একাধিক সংখ্যাকে, ওই সংখ্যাটাই হচ্ছে কমন ফ্যাক্টর বা সাধারণ গুণনীয়ক। তাহলে এখানে দেখি আমরা উপরের এই এক্সাম্পলটাকে এখানে নিয়ে আসি। আমরা এখানে দেখেছি 6 কে আমরা এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করতে পারি, অর্থাৎ 1 2 3 6। আবার 12 কে আমরা ভাগ করেছি 1 2 3 4 6 এন্ড 12 দ্বারা। এখন এখান থেকে আমরা একটা বিষয় আমরা দেখব, যে এখান থেকে খেয়াল করি, সরি, কমন ফ্যাক্টরটা আমরা কিভাবে পাবো?
দেখি 6 এর ফ্যাক্টর গুলো কি দেয়া আছে এখানে 1 2 3 6 এন্ড 12 এর কি দেয়া আছে 1 2 3 4 6 এন্ড 12 তাহলে আমরা এখানে কমন দেখি 1 কমন আছে 2 কমন আছে 3 কমন আছে 6 কমন আছে তাহলে আমরা এখান থেকে বলতে পারি 6 এবং 12 এর হচ্ছে কমন ফ্যাক্টর অর্থাৎ দুটার মধ্যে যেটা মিল আছে কি কি মিল আছে 1 কি কি মিল আছে 1 2 3 and 6 মিল আছে এইজন্য 6 and 12 এর কমন ফ্যাক্টর বা সাধারণ গুণনীয়ক গুলো হবে কি 1 2 3 6 ওকে ক্লিয়ার এরপরে আসি আজকের যে আলোচ্য বিষয় হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা এসসিএফ আর যেটাকে আমরা বলি আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু সেটা কি The highest common factor or HCF is found by finding all common factors of two or more numbers and selecting the largest one. এটা কি বলে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়কটিকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে। তাহলে এর আগের উদাহরণে আমরা কি দেখেছি এর আগের উদাহরণে দেখেছি যে 6 এবং 12 এর কিছু কমন ফ্যাক্টর আছে বা সাধারণ গুণনীয়ক আছে এই সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে আমরা খুঁজবো সবচেয়ে বড় কোনটা তাই এখানে কমন ফ্যাক্টর অফ 6 এন্ড 12 আমরা কি পেয়েছিলাম 1 2 3 6 পেয়েছি এর মধ্যে সবচেয়ে বড় আমরা দেখতে পাচ্ছি এখানে 6 তাহলে এখানে কি লিখব therefore highest common factor বা HCF of 6 and 12 is 6 মানে 12 এবং 6 এর কমন highest common factor বা গসাগু হচ্ছে কি 6 এটা আমরা ফার্স্ট মেথড ধরতে পারি যে প্রথম আমরা এই মেথডে আমরা গসাগু বের করতে পারি দুই বা ততোধিক সংখ্যার আমরা গসাগু বের করতে পারি সেকেন্ড মেথডে দেখি এটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরের সাহায্যে এর আগের ভিডিওতে আমরা প্রাইম নাম্বার কম্পোজিট নাম্বার সম্পর্কে জেনেছি তো ওখান থেকেও আমরা ভিডিওটা দেখে নিতে পারবো বা প্রাইম ফ্যাক্টর প্রাইম নাম্বার যদি আমি বলি এখানে শর্টকাট যদি বলি মানে একটা সংখ্যা যদি 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক না থাকে সেটাকে আমরা কি বলি আমরা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা বলি ওকে তাহলে দেখি এটা প্রাইম ফ্যাক্টরের সাথে কিভাবে করে যেমন 12 কে আমরা এভাবে ভাঙাতে পারি 2 মাল্টিপ্লাই 6 আবার 6 কে ভাঙানো যায় কিন্তু 6 টা যেহেতু কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা এজন্য এটাকে আমরা কি করব আবার ভাঙাবো প্রাইম নাম্বারে আমরা জানি যে প্রাইম নাম্বারগুলো মাল্টিপ্লাই করে কিন্তু কম্পোজিট নাম্বার আসে ওকে তাহলে আবার 6 কে যদি আমরা ভাঙাতে যাই তাহলে কি 2 and 3 তাহলে এটা কিন্তু মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 3 মাল্টিপ্লাই করলে কত আসে 12 আসে ওকে তাহলে 12 এর প্রাইম ফ্যাক্টর গুলো কি কি 2 2 and 3 ওকে এবার 18 যদি এখানে দেখি তাহলে 2 মাল্টিপ্লাই 9 দ্যাট মিন্স 18 হয় আবার 9 কে কি 3 মাল্টিপ্লাই 3 আমরা করতে পারি ওকে এবার হচ্ছে 24 এখানে দেয়া আছে 2 মাল্টিপ্লাই 12 ইকুয়াল 2 মাল্টিপ্লাই 6 6 কে আবার ভাঙাতে পারি এখানে তো 2 মাল্টিপ্লাই 2 আছে 2 মাল্টিপ্লাই 3 করতে পারি তাহলে এখন দেখবো আমরা ফ্যাক্টর মেথডেও আমরা এবার ফ্যাক্টর বের করে এরপর আমরা কি গসাগু আমরা বের করতে পারি সেই ক্ষেত্রে দেখি এর মাঝে কমন কি আছে প্রাইম ফ্যাক্টর কোনগুলো যেমন আমরা এদিকে যদি দেখি 2 তিনটাতেই কমন আছে তাহলে আমরা ফার্স্ট তাহলে এখান থেকে দেখে নিই যে প্রাইম ফ্যাক্টর অফ 12 আর 2 2 3 প্রাইম ফ্যাক্টরস অফ 18 আর 2 3 3 মানে 12 এর মৌলিক উৎপাদকগুলো হচ্ছে কি বা মৌলিক গুণনীয়কগুলো বা উৎপাদকগুলো হচ্ছে 2 2 3 আর এখানে হচ্ছে 18 এর কত দেয়া আছে 2 2 2 3 3 আর 24 এর দেয়া আছে 2 2 2 and 3 এখন আমরা কমন দেখব এর মাঝে কি কি আছে তাহলে দেখি এখানে 2 2 2 তিনটাতেই কমন আছে 2 লিখব তারপরে দেখি এটাতে 2 আছে এখানে 2 আছে বাট এটাতে নেই তার মানে এটা নিতে পারবো না এবার 3 দেখি 3 এখানে আছে 3 এখানেও আছে এখানেও আছে তাহলে 3 নিতে পারছি তাহলে এটার সাহায্যে আমরা প্রাইম ফ্যাক্টরের সাহায্যেও আমরা কি করতে পারি HCF বা গসাগু নির্ণয় করতে পারি এটা মাল্টিপ্লাই করে দিই 2 মাল্টিপ্লাই 3 or 6 তার মানে 12 18 and 24 এর আমাদের HCF বা গসাগু বের হলো কি 6 the HCF of the given numbers will be the product of their common prime factors অর্থাৎ প্রদত্ত সংখ্যাগুলোর গসাগু হচ্ছে এদের সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল এটা হচ্ছে সেকেন্ড মেথড ওকে আমরা এই মেথডেও আমরা গসাগু নির্ণয় করতে পারি ওকে এরপরে আমরা নেক্সট আরেকটা মেথডে যাব এটাকে ডিভিশন মেথড বলে এটা একটা মেথড গসাগু নির্ণয় করার ক্ষেত্রে দেখি
এখানে দুইটা নাম্বার দেয়া আছে 162 আর আছে 126। তাহলে এটা নিয়ম হচ্ছে যে ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাটাকে কি করতে হয়, ডিভাইড করতে হয় এবং কিছু সিস্টেম এখানে মেইনটেইন করতে হবে। দেখি প্রথমে আমরা 126 দ্বারা 126 দ্বারা 162 কে ভাগ করব। তাহলে ভাগ করলে এখানে কতবার যায়, একবার। তাহলে এখানে লিখবো আমরা 126, এখানে মাইনাস করলে কত 36 আসে। এবার নিয়ম হচ্ছে এখানে যে ডিভিজরটা এসেছে, ভাজক এসেছে, এটা দ্বারা পূর্বের ডিভিজরকে আমরা ডিভাইড করব। এইখানে এটা এখন এখানে লিখবো, অর্থাৎ এই যে 126 কে এখানে নিয়ে এসে বসাবো। তাহলে এখন 36 দ্বারা 36 দ্বারা 126 কে যদি আমরা ডিভাইড করতে যাই, তাহলে এখানে দেখি আমরা এখানে কতবার যায়, তিনবার যায়। তিনবার এখানে 3 দ্বারা এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দেই তাহলে কত আসে, 108 108 আসে। এটাকে মাইনাস করলে আবার কত 18 আসে বা 18 আসে। এবার এই যে ডিভিজর দ্বারা আবার এর পূর্বে যে ডিভিজর আছে বা ভাজক আছে, সেই ভাজককে আমরা ডিভাইড করে দেব। তাহলে 18 দ্বারা 36 কে যদি আমরা ডিভাইড করে দেই, 18 দুবার অর্থাৎ 18 টু দ্য কত আসে, 36 আসে। তাহলে এটা 0 আসলো। এখন ডিভিশন মেথডে এই সেভ বের করার নিয়ম হচ্ছে লাস্ট যে ডিভিজরটা থাকবে, যেটার সাহায্যে ডিভাইড করলে কি আসে, এটা লাস্ট ফিনিশিং এ কি আসে, মানে 0 আসে আর কি। তাহলে কত দ্বারা আমরা 18 দ্বারা ডিভাইড করে দেখলাম যে আমাদের 0 আসলো। তাহলে এখানে 18টাই হচ্ছে 126 and 162 এর HCF। তাহলে এখানে লিখবো HCF of 126 and 162 is 18। এখানে যদি আরেকটা সংখ্যা দেওয়া থাকতো পাশে 3টা, তখন এই যে এই 18 দ্বারা ওই সংখ্যাকে আমরা ডিভাইড করতাম। সেম মেথড, আশা করি বুঝতে পেরেছো। এরপরে ফোর্থ আরেকটা মেথড আছে। ফোর্থ মেথডে কি, এই মেথডে মূলত এলসিএম করা যায়, বাট ওটা একটু ডিফারেন্ট। এই মেথডে করা যায়। তো এলসিএম এর ক্ষেত্রে আমরা এই মেথডটা কিভাবে করতে পারি, এই মেথডটাতে সেটা দেখি। ফার্স্ট এই কাজটা করব, এখানে যদি আমাদের যেহেতু দুটো ইভেন নাম্বার জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা যাবে। এখানে খেয়াল করতে হবে যে প্রাইম ফ্যাক্টর গুলো দ্বারা ডিভাইড করতে হবে। মানে সবচেয়ে আমাদের ছোট প্রাইম ফ্যাক্টর হচ্ছে 2, মানে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, আর বাকি যতগুলো মৌলিক সংখ্যা আছে বা প্রাইম ফ্যাক্টর আছে সবগুলো অড নাম্বার বা যেটাকে বিজোড় সংখ্যা। তাহলে প্রথমে 2 দ্বারা ডিভাইড করি। 2 দ্বারা ডিভাইড করলে কি আসে, 12 আসে এখানে। তাহলে আমরা 24 কে অর্থাৎ 24 কে ভাগ করলে কত আসে, 12। এখানে হচ্ছে 36, 36 কত আসে, 18 আসে। আবার এটাকে যেহেতু দুইটাই আবার জোড় সংখ্যা, তাহলে আবার 2 দ্বারা ভাগ দিতে পারি। 2 দ্বারা 4 × 12 9 × 18। এবার দুই একটা জোড় একটা বিজোড়, তার মানে আর 2 দ্বারা যাওয়ার সম্ভাবনা নেই। তাহলে এবার দেখবো আমরা বিজোড় কোন সংখ্যা যায়, তাই 3 দ্বারা যায়। তাহলে এখানে দেখি 3 × 6 আর এখানে কত 3 3 গেল। এখন নিয়ম হচ্ছে যেগুলো কমন ফ্যাক্টর, মানে যেগুলো দ্বারা আমরা ভাগ করেছি ডিভিজর, জাস্ট ওই সংখ্যাগুলোর গুণফল হবে এলসিএম। আর এলসিএম এর ক্ষেত্রে মূলত এইদিকে সম্পূর্ণটাই গুণ করতে হয়, এখানে সম্পূর্ণ যা আছে। কিন্তু এলসিএম এর ক্ষেত্রে বা গসাগুর ক্ষেত্রে মনে রাখতে হবে এখানে জাস্ট যেগুলো কমন নিয়েছি, আমি 2 কমন নিয়েছি ফার্স্ট, এরপর 2 কমন নিয়েছি, এরপর 3 কমন নিয়েছি। তাহলে এই তিনটা মান HCF of 24 and 36 কত, 2 × 2 × 3 equal 12। তাহলে আশা করি ফোর্থ মেথডটা বুঝতে পেরেছো। এই মেথডের সাহায্যে আমরা আমাদের পরীক্ষার খাতায় বলি বা আমাদের প্র্যাকটিসের জন্য বলি, আমরা এই ম্যাথগুলো সলভ করতে পারবো। এখন কথা হচ্ছে যে অনেক সময় আমরা এমসিকিউ কোশ্চেনের ক্ষেত্রে আমাদের সময় যেহেতু ওখানে বরাদ্দ থাকে কম, এখন দেখো এখানে 30টা কোশ্চেনের জন্য 30 মিনিট সময় চলে। তার মানে 1 মিনিট করে একটা কোশ্চেনের যদি বরাদ্দ থাকে, সেক্ষেত্রে আমি 1 মিনিটে কিভাবে 2 বা ততোধিক সংখ্যা কিভাবে গসাগু নির্ণয় করব, সেটা এখন আমরা একটু দেখব। এটা আমি বলেছি যে এটা হলো ফিফথ মেথড বা পঞ্চম পদ্ধতিটা ব্যবহার করেছি। এখানে মনে রাখতে হবে যে আমার যতগুলো সংখ্যা আমাকে এই সিএফ বের করতে বলবে বা প্রশ্নের উপরে দিয়ে রাখলো যে এই সংখ্যাগুলোর প্রশ্নে দেয়া থাকলো যে এখানে 14 28 42 and 56 এর HCF কত। এখন তোমাকে এটা 1 মিনিটের মধ্যে উত্তর করতে হবে। এখন তুমি যদি ক্যালকুলেশন করতে যাও, সেক্ষেত্রে তুমি এটা 1 মিনিটে শেষ করতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে দ্রুত গতিতে কিভাবে বের করবে এই মেথডটা খেয়াল করো। এখানে টাইটেলটা কি লেখা আছে, এখানে শুরুতে কি দেয়া আছে, ছোট সংখ্যা দিয়ে যদি বড় সংখ্যাগুলোকে ডিভাইড বা ভাগ করে নিঃশেষে বিভাজ্য করা যায়, তবে ছোট সংখ্যাটি হবে প্রদত্ত সংখ্যাগুলোর গসা। ভালো করে খেয়াল করো, ছোট সংখ্যা দিয়ে এখানে एग्जांपल দেখি। এখানে একটা কোশ্চেন দিয়েছে, ফাইন্ড দ্য HCF অফ 14 28 42 and 56।
তাহলে এখানে খেয়াল করি HCF কত 14 কেন 14 এটা এখন দেখি আমরা যদি 14 দ্বারা 28 কে ডিভাইড করি তাহলে কি হয় নিশ্চিত বিভাজ্য হয় আবার এই 14 দ্বারা যদি আমরা 42 কে ডিভাইড করি তাহলে 3 14 যার কত হয় 42 মানে 3 14 42 4 14 কত আসে 56 আসে তার মানে 14 দ্বারা আমরা উপরের সংখ্যাগুলোকে ভাগ করতে পারতেছি তার মানে 14 হবে কি আমাদের HCF বা গসাগু মনে রাখতে হবে এরপরে দেখি পরে আরেকটা দেখি এখানে 8 24 32 48 তাহলে এখানে দেখি 8 দ্বারা 24 কে ভাগ করা যায় 8 দ্বারা 32 কে ভাগ করে নিঃশেষে বিভাজ্য করা যায় 8 দ্বারা 48 কে ভাগ করে নিঃশেষে বিভাজ্য করা যায় তাহলে এটার HCF হবে কত 8 আশা করি এটা বুঝতে পেরেছো এখন হয়তো মনে মনে কোশ্চেন তোমাদের প্রশ্ন জেগেছে তাহলে যদি ভাগ না করা যায় এটা তো ভাগ করলাম ঠিক আছে ছোট সংখ্যা দিয়ে উপরের সংখ্যাগুলোকে ভাগ করলাম সহজেই বের হলো তাহলে যদি ভাগ না করা যায় সেক্ষেত্রে আমরা কিভাবে এটা গসাগু নির্ণয় করব হ্যাঁ এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাকে পরের পদ্ধতিটা ফলো করতে হবে দেখি এটা হচ্ছে 6th মেথড তাহলে এটা হচ্ছে ছোট সংখ্যা দিয়ে যদি বড় সংখ্যাগুলোকে ভাগ করে নিশ্চিত বিভাজ্য না করা যায় তবে ছোট সংখ্যাটির গুণনীয়কগুলোর মধ্যে কোন ছোট সংখ্যাটি প্রথম গুণনীয়ক বের করব ছোট সংখ্যাটার গুণনীয়কগুলোর মধ্যে বড় হতে ছোট মানটি দ্বারা পর্যায়ক্রমে ভাগ করে গসাগু নির্ণয় করা যায় কথাটা হচ্ছে যে এখন আমরা দেখব যে এখানে দেয়া আছে 8 20 আর হচ্ছে 28 8 দ্বারা 20 কে ভাগ করে নিঃশেষে বিভাজ্য করা যায় না 28 কেও ভাগ করে নিঃশেষে বিভাজ্য করা যায় না তাহলে এখন করণীয় কি তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা আমরা আগে ফ্যাক্টর করব ফ্যাক্টরস অফ h আর h এর ফ্যাক্টর গুলো কি কি মানে h কে আমরা 1 দ্বারা ডিভাইড করতে পারি 2 দ্বারা করতে পারি 4 দ্বারা করতে পারি 8 দ্বারা করতে পারি এখন আমরা দেখলাম যে 8 দ্বারা যেহেতু সবগুলোকে আমরা ভাগ করে নিঃশেষে বিভাজ্য করতে পারিনি তাহলে 8 এর চেয়ে ছোট ফ্যাক্টর কিন্তু 4 এবার 4 দ্বারা ডিভাইড করে দেখি 4 দ্বারা আমরা কি 8 কে ডিভাইড করতে পারি 20 কে ডিভাইড করতে পারি 28 কেও পারি ঠিক আছে এইজন্য এখন আমার h 20 এবং 28 এর HCF হচ্ছে 4 আশা করি বুঝতে পেরেছো তাহলে এখানে মনে রাখতে হবে যদি ছোট সংখ্যা দ্বারা বাকি সংখ্যাগুলোকে ভাগ করে নিঃশেষে বিভাজ্য করা না যায় তাহলে আমরা ছোট সংখ্যাটার আগে ফ্যাক্টর গুলো দ্রুত বের করে নিই এরপরে হচ্ছে কি যদি 8 দ্বারা যাচ্ছে না 8 এর যে ছোট কোনটা সেটা দেখব যদি এখানে 4 দ্বারাও ভাগ না যেত তাহলে আমরা 2 দ্বারা ডিভাইড করতাম যদি 2 দ্বারাও না যেত তাহলে বলতাম যে এখানে আমার 1 দ্বারা তো যাবেই 1 দ্বারা তুমি যে কোনো সংখ্যাকে ভাগ করো না কেন সেটা 1 তখন কি হবে এরপর একটা দেখলে বুঝতে পারতেছি ফাইন্ড দা HCF অফ 11 25 and 27 এবার 11 দ্বারা আমরা 25 কে ডিভাইড করে নিঃশেষে বিভাজ্য করতে পারবো না 27 কে পারবো না তাহলে 11 এর ফ্যাক্টরগুলো কি 1 and 11 11 যেহেতু এখানে প্রাইম নাম্বার 11 তাহলে 11 দ্বারা যদি ডিভাইড করা যায় না তাহলে অবশ্যই 1 দ্বারা যাবে এই তিনটা সংখ্যা HCF কত 1 আশা করি এই পদ্ধতিগুলো বুঝতে পেরেছো প্রয়োজনে ভিডিওটা আরেকবার দেখবে মনোযোগের সহিত তাহলে গসাগু সম্বন্ধীয় যে অঙ্কগুলো আসে অনেক সময় কথার অঙ্ক আসে কথার অঙ্ক এরকম আসতে পারে যে একজন শিক্ষক 18টা চকলেট 36টা বিস্কিট আর মনে করো 72টা এখানে ধরলাম এখানে দেয়া আছে কেক সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দিতে পারবে সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মাঝে তাহলে এটা মনে রাখতে হবে যেহেতু সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী বের করতে হবে তার আগে গসাগু বের করতে হবে তাহলে ওখানে সর্বোচ্চ কথাটা যেহেতু বলা আছে আচ্ছা আমরা পরেরটাতে একটা ওয়ার্ড প্রবলেম একটা দেখি যে কিভাবে আসে যেমন এখানে লেখা আছে the length of a iron sheet and a copper sheet is 672 cm and 960 cm respectively মানে একটা আয়রন শীট দেয়া আছে যেটা লেন্থ দেয়া আছে কত 672 cm এবং কপারের একটা শীট দেয়া আছে যেটা দেয়া আছে 960 cm এখন কোশ্চেন আছে what will be the length of the highest each of equal size cut from the two sheets এখানে কিন্তু হাইয়েস্ট কথাটা বলা আছে তার মানে আমরা সর্বোচ্চ কত বড় সাইজের পিস করতে পারবো পিস করে কাটতে পারবো তার মানে সর্বোচ্চ বড় সাইজ তোমাকে বের করতে গেলে অবশ্যই এখানে কি করতে হবে গসাগু বা HCF বের করতে হবে তারপরের অংশে একটু লেস দেয়া আছে বলে যে ডিটারমাইন দ্য নাম্বার অফ পিসেস আচ্ছা তাহলে মূল হচ্ছে প্রথম যে অংশটা খেয়াল করি the length of the highest piece of equal size cut from the given two sheets will be the HCF of given length of an iron sheet and a copper sheet তার মানে এটা বোঝাচ্ছে যে আমরা যদি এখানে সর্বোচ্চ মানে যেটাকে বলি আমরা বড় মানের যদি আমরা পিস করতে চাই মানে কতটা পিস করতে পারবো এই শীটগুলো থেকে এটা যদি আমরা সর্বোচ্চ সংখ্যক পিসের যদি আমরা লেন্থটা বের করতে যাই সেই লেন্থটা কিভাবে বের হবে এদের এই শেপটাই হবে কি কি হবে পিসের বড় পিসের লেন্থ হবে তাহলে খেয়াল করি এখানে
এই দুটার আমরা ইয়ে করি, তাহলে ডিভিশন মেথডে করতে পারি। 672 দ্বারা যদি আমরা 960 কে ডিভাইড করি, মানে এখানে কত একবার যায়, একবার গেলে কত হবে, একবার দ্বারা ডিভাইড করলে কত হয়, 672। এবার এখানে বিয়োগ করে দেখি 200 কত আসছে, এখানে 88, এবং 288 আবার 672 কে ভাগ করে দুইবার যায়, 96 আসছে। 96 দ্বারা আবার 288 ভাগ করে তিনবার যায়। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে 96টা হচ্ছে এখানে কি 96, এই দুইটা সংখ্যার HCF হচ্ছে 96, HCF of 672 and 960 is 96. The required length of the cutting piece is 96 centimeter. ওকে, এখন এই 96 দ্বারা যদি এই 670 কে ডিভাইড করি আর 960 কে ডিভাইড করি, তখন এখান থেকে আমাদের পিসের সংখ্যাগুলো আসবে, কতটা পিস হবে সেটা বের করতে হবে। এই যে দেখি, the number of iron sheet ডিভাইড করলাম, 7 পিসেস হবে এটা, আর নাম্বার অফ কপার শীট হবে কত, 10 পিসেস হবে। ওকে, এখন কোশ্চেন নিচের কথা এটা খেয়াল করি, হাইয়েস্ট, গ্রেটেস্ট, বেস্ট, ম্যাক্সিমাম, লার্জেস্ট বা সর্বোচ্চ, সর্বাধিক, বৃহত্তর, বৃহত্তম ইত্যাদি শব্দগুলো যদি থাকে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সাথে আমাদের গসাগু নির্ণয় করতে হবে। হ্যাঁ, ওকে, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। যদি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে করবে, এবং নতুন নতুন ভিডিওর জন্য বেল বাটনটি চাপ দিয়ে রাখবে। আর সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এখানে ভিডিও শেষ করতেছি। আমাদের পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, আবার কথা হবে। আল্লাহ।